25শে মে অর্থাৎ শনিবার পালিত হলো কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন। বেঙ্গল প্রেসিডেন্সির পশ্চিম বর্ধমান জেলার প্রত্যন্ত একটি গ্রাম অর্থাৎ চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর তারই 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি মেলা শুরু হলো কবির জন্মভিটা জামুরিয়ার চুরুলিয়া গ্রামে। এই উপলক্ষে ভাইস চ্যান্সেলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মেলা 44তম বর্ষে পদার্পণ করেছে এবং এই মেলা চলবে 31শে মে পর্যন্ত। তিনি এও জানিয়েছেন, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর থেকেই নজরুল মেলা মূলত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষই পরিচালনা করে। সেই মতো কবির জন্মদিন উপলক্ষে জন্মদিনে সকাল সকাল প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নজরুল প্রেমী মানুষজন। এবং এই মেলা শুধুমাত্র বাংলায় নয়, বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে নজরুল প্রেমীরা এসেছেন। নজরুল সমাধি ও তার পত্নী প্রমীলা দেবীর সমাধিতেও শ্রদ্ধা জানিয়েছেন সবাই। এটা মেলা 44তম আর কবির জন্মের 125তম বার্ষিকী পালন হচ্ছে। সুতরাং এবারে একটু বড় করেই আমরা আয়োজন করেছি। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও নজরুল সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাজী নজরুল ভারতের প্রাণ, বিশ্বের প্রাণ, মহাপুরুষ, ওনার জন্য আমরা বেঁচে রয়েছি। সুতরাং কোনো প্রতিবন্ধকতায় ওনার আশীর্বাদে প্রতিবন্ধকতা নয়, তা উৎসব হতে পারে। আজকে প্রভাত ফেরি দিয়ে শুরু হলো। চুরুলিয়ার গ্রাম কবির স্পর্শে, এই মহাত্মার স্পর্শে ধন্য হয়েছিল। সেই চুরুলিয়া গ্রাম প্রদক্ষিণ করলাম আমরা এবং সমস্ত চুরুলিয়াবাসীর মনে সারা বছর ধরে জেগে থাকা যে আশা যে আবার কবির জন্ম ফিরে আসবে, তাদের সমস্ত চেতনা জুড়ে নজরুল থাকার যে আশীর্বাদ, সেটাকেই আমরা হয়তো কাজী নজরুল নিজেই আমার হাত দিয়ে বহন করে নিয়ে এলেন। এরপরে আমাদের কবিতা অনুষ্ঠান আছে। কবিতার অনুষ্ঠান হবে 10:30 থেকে মূল মঞ্চে এবং বিকেলবেলা। পাশাপাশি কাজী নজরুল একাডেমির সংগ্রহশালা উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।